আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আর অবশ্যই আমার ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজ আমি আপনাদেরকে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে টমেটোর স্পেশাল চাটনি। তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। টক ঝাল মিষ্টি এই চাটনিটা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনোর সাথেই খুব ভালো লাগে। আর এটা আপনারা একবার বানিয়ে মাসকে মাস সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এটা ফ্রিজে রেখে আপনারা খুব সুন্দর মতো খেতে পারবেন। তো চলুন দেখে নিই আমাদের এই বিয়েবাড়ির স্পেশাল টমেটোর চাটনি তৈরি করতে কি কি উপকরণ লাগে। আর আরেকটা কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি পুরোটি দেখবেন এই অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকলে আমিও আপনার পাশে থাকব, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। তো চলুন দেখে নিই আমাদের এই বিয়েবাড়ির টমেটো চাটনি তৈরি করতে কি কি লাগবে। তো দেখে নিন আমাদের টমেটো, খেজুর, আমসত আর আলু বোখারা চাটনি বানাতে কি কি উপকরণ লাগবে। তো সর্বপ্রথম আমি এখানে নিয়েছি টমেটো। এখানে আমি 4টা টমেটো কুচি কুচি করে নিয়েছি, পাকা টমেটো। সাথে নিয়েছি আলু বোখারা, আমসত্ব আর খেজুর। আর তার সাথে আমাদের লাগবে এখানে নিয়েছি চিনি, লবণ, লাল মরিচ, আর লাগবে এই শুকনো মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তেজপাতা লাগবে, আনাম, 5 ফোড়ন, আর তার সাথে লাগবে সাদা তেল। তো এই অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে আমাদের টমেটোর স্পেশাল চাটনি। তো চলুন দেখে নিই কীভাবে এটা আমরা রান্না করি। প্রথমত আমরা একটা চুলায় প্যান বসিয়েছি, তাতে আমরা সাদা তেল নিব। এখানে আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা একদম সামান্য পরিমাপ লাগবে। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমরা অল্প সামান্য একটু 5 ফোড়ন দিব। তার সাথে দিয়ে দিব এই শুকনো মরিচ আর তেজপাতাটা। একটু আমরা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটাতে টমেটোগুলো দিয়ে দিব। আলু বোখারা, খেজুর, আমসত সবগুলো উপকরণই বন্ধুদের আমি অ্যাড করে দেব। দিয়ে আমরা এটা একটু এখন রান্না হতে দিব। আমার টমেটোটা অনেকটা মজে গিয়েছে। এখন আমি এটাতে স্বাদ অনুযায়ী শুকনো মরিচ গুঁড়া দিব, তার সাথে দিয়ে দিব লবণ। আর এটাতে একটু মিষ্টির পরিমাণটা বেশি হবে, যেটা চাটনি, তো মিষ্টিটা দিয়ে দেবো। চিনি, আপনারা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন। আর এটি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, ভাত পোলাওর সাথে খুবই জমে যায়। আপনারা অবশ্যই এটা একটু ট্রাই করে দেখবেন। আমি আশা করব আপনাদের এই সহজ সিম্পল রেসিপিটা খুব ভালো লাগবে। তা আমরা আবার এটাতে একটু হতে দেব। তো দেখুন আমাদের টমেটোর চাটনিটা হয়ে গিয়েছে। এটা একটু এরকম ভাবেই হবে। চলুন এটা আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমার চাটনিটা দেখতে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আমি আশা করব আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলের রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।